হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষা 2026 অর্থাৎ আগত যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে তার জন্য বোর্ডের পক্ষ থেকে সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। বলতে পারেন এটি একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত প্রধান শিক্ষকদের যে কী কাজ করতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব এবং এই নোটিশ সম্পর্কে জানব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে গত 25শে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশানে পরিষ্কার কিন্তু কিছু জিনিস লেখা রয়েছে। সেটা হচ্ছে আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2026 তার প্রস্তুতি নিয়ে কিন্তু প্রত্যেক প্রধান শিক্ষকের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তি এটা কিন্তু জারি করা হয়েছে। পর্ষদের এই নির্দেশিকাতে কি রয়েছে যে শিক্ষকদের যাবতীয় তথ্য এখন অনলাইনে যাচাই এবং আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেককে কিন্তু প্রত্যেক শিক্ষকদের যে তথ্য সেটা কিন্তু অনলাইনে করতে হবে। আর কি না, পরীক্ষক নিয়োগ থেকে শুরু করে ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে আরও মসৃণ এবং দ্রুত করার জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। তো এখানে মাধ্যমিক পরীক্ষা 2026 সেটাকে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এই দেখুন, মাধ্যমিক পরীক্ষা 2026 আর্জেন্ট বেসিস ইন দ্য ভিউ অফ আপকামিং মাধ্যমিক 2026। তো পর্ষদের ডাটাবেসে বর্তমানে শিক্ষকদের যে তথ্য সংরক্ষিত আছে তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এর কারণ কি হতে পারে না, কি কারণ সেটা হচ্ছে পরীক্ষক বা স্ক্রুটিনিয়ার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফল প্রকাশটা দ্রুত করার জন্য, কারণ অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ করলে সঠিকভাবে খাতা দেখা এবং তাড়াতাড়ি নম্বর দেওয়ার প্রক্রিয়া শেষ হবে এবং ফল প্রকাশে দেরি হবে না, আর ভুলের সম্ভাবনা অনেকটা কম হবে। তাহলে প্রধান শিক্ষকদের এই কাজটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেই অনলাইন যে ওয়েবসাইট সেটা আমি এখনই দেখাবো। এখানে রয়েছে যে wbbascdata.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে এখানে প্রথমে ইনস্ট্রাকশান বলে একটা ট্যাব পাবেন, সেখানে ইনস্ট্রাকশান দেখে নিতে হবে, তারপরে সেটা কিন্তু অনুসরণ করে কাজ করতে হবে। ক্লিক করে আপডেট ধাপে ধাপে নির্দেশিকা দেখা যাবে এবং তারপরে কাজ করবে। এবং এর জন্য একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়টা কত সেটা আমরা একটু দেখব। এখানে কিন্তু একটা সময়সীমা পরিষ্কার বেঁধে দেওয়া হয়েছে যে এই যে 26 নভেম্বর থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে আর চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। 26 থেকে 15 ডিসেম্বর, তাহলে এই সময়সীমা দেওয়া হয়েছে 20 ডেজ, 20 দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়কালের মধ্যে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে। পর্ষদ কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে মাধ্যমিক 2026 এর ছাত্রছাত্রীদের অনলাইন এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শিক্ষকদের যে ডেটা ভেরিফিকেশান বা তথ্য যাচাইকরণ শেষ করতে হবে। যদি আপডেট না হয় পড়ুয়াদের এনরোলমেন্ট বা নাম নথিভুক্তের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। যদি কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালনে ব্যর্থ হন বা তথ্য জমা না দেন তবে পর্ষদ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে, এমনটাই কিন্তু সতর্কতা করা হয়েছে। তাহলে আর কি, অনলাইন ডেটা আপডেট বা লগ ইন করার সময় কোনো কারিগরি সমস্যা হলে পর্ষদ ইমেলের মাধ্যমে সহায়তার ব্যবস্থা রেখেছে। সমস্যা দ্রুত সমাধানের জন্য স্কুলের ইন্ডেক্স নম্বর এবং প্রধান শিক্ষকের ফোন নম্বর উল্লেখ করে যে ইমেল আইডিতে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই ইমেল আইডিও কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন যে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে ইমেল আইডি যেটা রয়েছে এই ইমেল আইডিতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হলো বিষয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই 20 দিন যে টাইম দিয়েছে তার মধ্যে প্রধান শিক্ষকদের তাদেরকে কিন্তু আপডেট করতে হবে। তাহলে ওয়েবসাইটটাতে গিয়ে আমি এবার আপনাদেরকে একটু দেখাই। ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য গুগলে গিয়ে wbbascdata.com এরকম বলেই কিন্তু সার্চ করলেই এই অপশানটা চলে আসবে। প্রথমেই আছে এই দেখুন WBBAC প্রজেক্টস। তো এই প্রজেক্টসে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে WBBACর যে
অনলাইন পোর্টাল ফর এক্সামিনেশান সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন, এই জায়গাটা খুলবে। এই হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই ডেটা অনলাইন পোর্টাল। তো এখানে আপনাদেরকে টিচার্স ডেটা আপডেট পোর্টাল, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে ইনস্ট্রাকশান ট্যাব পাচ্ছেন, এই যে ইনস্ট্রাকশান ট্যাব। এই ইনস্ট্রাকশান ট্যাবে আপনারা ক্লিক করে সমস্ত ইনস্ট্রাকশান নিয়ে তারপরে লগ ইন করতে হবে। লগ ইন পেজ এখান থেকে আসবে। তারপরে আপনার স্কুলের যত শিক্ষক রয়েছেন তাদের সমস্ত তথ্য কিন্তু আপনাকে ধাপে ধাপে আপলোড করতে হবে। সময়সীমাটা মনে রাখবেন, সময়সীমা কিন্তু 20 দিন সময়সীমা রাখা হয়েছে। সেটা হচ্ছে লাস্ট ডেট 15th ডিসেম্বর 2025, এটাই হচ্ছে লাস্ট ডেট। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।